আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন চলে আসছি মুরগির ঘরে। আজকে আমাদের খামারে কি পরিমাণ ডিম পেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো ডিম পেয়েছি। ওমা নিচে আজকে অনেকগুলো পারছে। ও মাই গড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে কয়টা পারছে ডিম দেখো। এটা মনে হয় নতুন একটা মারছে। ওরে মাশাআল্লাহ। এই যে এটা আমি কাগজের ইদা বানাইছিলাম, ওইটা না? দেখ পানি না লাগলে কিচ্ছু না। এই যে এটা তো পারছে দুইটা, মাশাআল্লাহ। ও আজকে তো সর্বোচ্চ ডিম পাইলাম নাকি? হ্যাঁ ও মা, ও দেখো উপরে উঠাতে পারে না। এই যে এই ইয়াতে ওই জায়গাতে হচ্ছে আমাদের। ও মাই গড, একদিন পাইছিলাম 11টা সর্বোচ্চ, না গত মাসে। আর আজকে কয়টা? 3, 6, 9, 13টা ডিম পেয়েছি আজকে আমরা। এখানে আমার ফ্রিজে আছে কিছু ডিম। এই যে এইখানে আছে হচ্ছে 2 দিনের। এই যে এগুলো হচ্ছে আজকের। তো এগুলো হচ্ছে আমি এখানে রাখবো। এখন হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে কয়েকটা মুরগি আছে। তো এখান থেকে কিন্তু সবগুলা মুরগি কিন্তু সেম বয়সেরই, একই দিনে জন্ম ওদের। আর সবগুলা মুরগি কিন্তু আমাদের ডিম পাড়তেছে। আর একটা মুরগি দেখেন পুরা উট পাখির মতো দেখতে। এই যে এটা সাদাটা দেখেন, এইটা আর সাদাটা কিন্তু ডিম পাড়তেছে। আর এই যে ও হচ্ছে দেখেন পুরা গলাটা হচ্ছে উট পাখির মতো, আর লেজটাও নিচের দিকে এরকম করে রাখে, একেবারে উট পাখির মতো লাগে। ও কিন্তু ডিম পাড়ার কোনো খবরই নাই ওর। তো এই মুরগিটা কোত্থেকে যে এরকম হইলো আমি বুঝতেছি না। আর সে কিন্তু বড় হয় নাই, মানে তুলনামূলকভাবে অন্যান্যগুলোর চেয়ে অনেকটাই ছোট। সেম উট পাখির মতো লাগে। মাঝে মাঝে ও উটের মতো করে, মানে আমরা সবাই এখন ওকে উট পাখি নামে ডাকি। দেখেন সে কবে ডিম পারবে জানি না। আর সে কিন্তু খাবার যে খায় না তা না, তার খাবারের ঝোলাটা দেখেন, অনেক খাবার আছে, খাবার দাবার সবই ঠিক আছে, কিন্তু সে হচ্ছে বড় হইতেছে না। এখন তাকে কি করা যায়, যদি কেউ জানেন আমাকে কমেন্টে জানাবেন। আর তার পাশে যারা আছে সবাই কিন্তু ডিম পাড়তেছে রানিং। আর এই যে হচ্ছে আমাদের ফুলটুসির মুরগি বাচ্চাগুলা, সরি এটা ফুলটুসির না, ও হচ্ছে লালপুরির বাচ্চাগুলা। তো এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা বাচ্চা সেল দিছি। আর হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগই হয়েছে মুরগি। তো এখানে এখন বর্তমানে আছে হচ্ছে 15টা বাচ্চা আছে। আর ওরা কিন্তু ছিল 23 পিস ছিল। আর এখন বর্তমানে আছে 15 পিস। তো এই 15টার থেকে কয়টা মোরগ আপনাদেরকে আমি একটা ভিডিওতে শেয়ার করব, কয়টা মুরগি আর কয়টা মোরগ পেলাম আমরা। তো ওদের তো ভ্যাকসিন ওই দিন কমপ্লিট করে ফেলছি। আর ওদেরকে আলাদা করার পর একটা ভিডিও শেয়ার করে দিব। আর এইখানে হচ্ছে আমাদের এই যে দেখেন সুয়াচন্দন, তার হচ্ছে এই যে দুইটা বেবি হয়েছে। তো আমি হচ্ছে ওই ছোট অবস্থায় একদিন একটা ভিডিও করছিলাম, সো মেবি মনে নাই। আর বলছি এই যে দেখেন পাড়াইতেছে, ভিডিও করতে আসি না এই দুঃখে আমি। ভিডিও করতে আসলে ওরা হচ্ছে পাড়ায় বাচ্চাগুলোর অসুস্থ করে ফেলে। তো মাশাআল্লাহ খুবই ওয়েট ছিল বাচ্চাগুলো, আমি ধরতে পারতেছিলাম না। আর আজকে হচ্ছে সে তেমন বেশি উত্তাপ করে নাই, কারণ আমি আজকে একটা জিনিস বুঝলাম যে মানে পুরুষ কবুতরগুলো যখন তা দেয় তখন হচ্ছে ওরা খুব উত্তাপ করে, ধরতে আসলে ঠোকর দেয়। আর যখন হচ্ছে মেয়ে কবুতরগুলো থাকে ওরা বেশি একটা ঠোকরায় না। আর এই যে উনি
ও এই কবুতরটা হচ্ছে আমার সবচাইতে বেশি পছন্দের, খুবই ভালো লাগে। সেও ডিম পারছে। আর এবার আলহামদুলিল্লাহ আমরা 3 জোড়াও কবুতরের বাচ্চা বিক্রি করছি, আর আমরা নিজেরাই খাইলাম, খেয়েছিও আমরা অনেক কয়েকটাই। আর এখন আবার এই যে ডিমে চলে আসছে সবগুলাই, আর একটা তো বাচ্চা দেখাইলাম, আর উপরেও আছে 2 জোড়া, ওগুলো ডিমে চলে আসছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর অনেকেই হচ্ছে ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক দেন না, তো প্লিজ 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 লাইক করে দিবেন।